প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো আজকে তোমাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আগেও আমার পেজে আমি তোমাদের এখানে কাঁচা ডিমের ম্যায়োনিজ করে দেখিয়েছিলাম তৈরি করে। আজকে আমি এখানে দেখাবো ডিম পোস্ট, মানে ফুটন্ত পানিতে কিভাবে ডিম বয়েল করে তারপর ম্যায়োনিজ বানানো যায়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। তো আজকে আমি খুব কম তেলে এবং খুব মানে জলদি আমি এটা তৈরি করে নিচ্ছি। অনেকেই বলে মেয়োনিজ মানে অস্বাস্থ্যকর খাবার, এখানে প্রচুর কাঁচা তেল ইউজ করা হয়। আসলে এটা তোমার ইচ্ছা, তুমি এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি এখানে খুব কম মানে তেলে আমি এই মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। তো চলো দেখে আসি কীভাবে এই মেয়োনিজ তৈরি করে নিলাম। আর এই সসটি ছাড়া মনে হয় যে রমজান মাসে আমাদের নানা রকমের স্ন্যাক্স বলো, তারপর বাচ্চাদের খাবারের মধ্যেও একটা প্রিয় তালিকার মধ্যে। তো এটা ছাড়া মনে হয় চলেই না। তো এই তো আমি এখানে পানি বয়েলের জন্য দিয়ে দিয়েছি, আমার পানিটা ফুটে এসেছে। এখন আমি এখানে 3টি ডিম পানি পোস্ট করে নেব। তো আমি এখানে 3টে ডিম পানি পোস্ট করে ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর এইটার মূল এই যন্ত্রই হচ্ছে আমাদের এই ব্লেন্ডার। এটা ছাড়া আমাদের ম্যানিউসটা সুন্দর আসে না। হাতে করলেও দেখা গেছে অনেক পরিশ্রমও হয়, এরপরে আবার কোনো কষ্টও হয়। আমি এখানে গার্লিক দিলাম, রসুনের কোয়া, সেটা তোমার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং আমি এখানে কাসুন্দ দিয়েছি। তোমরা এটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে সেজন্য আমি দিলাম। আর এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, কারণ আমার এখানে 3 ডিমের আমি ম্যায়োনিজ তৈরি করছি, সেজন্য আমার একটু মানে ভিনেগারটা একটু বেশি দিতে হচ্ছে। আর তোমরা যদি হচ্ছে কম ডিমের করো তাহলে তোমরা পরিমাণ মতো কমিয়ে দিবে। গুঁড়ো দুধ দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। আর এখানে আমি লেবুর রস দিচ্ছি একটা ফালি। দেখো আমি এখানে তেল দিচ্ছি খুব সামান্য পরিমাণ, 3-4 চামচ পরিমাণ। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখো আমার থিকনেসটা, আমার মানে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কি সুন্দর একটি মেয়োনিজ। তো এটা আমি দেখা যাচ্ছে রমজান মাসের জন্য আমি সংরক্ষণ করে রাখি বাসায় নানা রকম স্ন্যাক্সের জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি কিছু তৈরি করতে গেলে বা বাচ্চাদের কোনো স্ন্যাক্স বানিয়ে দিলে আমি সাথে এই সসটা সার্ভ করি। কোনো মেহমান আসলেও এটা আমি পরিবেশন করি, সবাই খেয়ে খুবই মজা পায় আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমার অবশ্যই ভালো লেগে থাকে এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার জাহিমা কিচেন পেজে একটি ফলো দিয়ে দিবে এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এই সবাই ভালো থাকো। এই আমি স্ন্যাক্সের সাথে আমি পরিবেশন করছি, আর খেতে তো দারুণ লাগে। এটা আর কি বলবো, তোমরা যখন বাসায় তৈরি করে খাবে অবশ্যই তখন এর টেস্টটা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।